করাল বিশিষ্ট, বড় বড় দাঁত, বড় বড় নখ, বড় বড় চোখ করে এভাবে আসবে। আর এটা দেখে ভয়ে সন্তপ্ত হয়ে আমরা চোখ বড় বড় করে ফেলি ভয়ে। মারা যাওয়ার সময় মানুষ দেখবেন উপরের দিকে হা করে তাকিয়ে আছে, গালটা বাঁকা করিয়ে এলাম, চোখটা উল্টে এলাম, ঠিক না? এর মরে না অনেকে। এর কারণ হচ্ছে ঠিক মতো হরিভজন করেনি, এই কারণে এইভাবে মরে। আর মহাপুরুষদের মৃত্যু হবে অনেক সুন্দর, যেমন রাম ঠাকুর কি সুন্দর তিথিতে তিনি দেহ রাখলেন, অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে কি? তার কোনো ক্ষয় নাই, অর্থাৎ পাপ করলেও ক্ষয় নাই, পুণ্য করলেও ক্ষয় নাই। আজকের তিথি এত গুরুত্বপূর্ণ তিথি, এই জন্য আমার কাছে ভালো লেগেছে। অনেক জায়গায় গেছি আজকে, অনেকে বলছে দাদা আজকে অক্ষয় তৃতীয়া, আজকে নিরামিষ খাচ্ছি। তা আমি যে বেশ ভালো, অন্তত অক্ষয় তৃতীয়াকে সম্মান করেছি, বেশ ভালো। শুনি খুব খুশি লাগলো। বলে আজকে অক্ষয় তৃতীয়া, কাজ কম, আজকে একটু হরিনাম করি, একটু ভাগবত হরি, বেশ ভালো। তার তুলনাই হয় না। এটা জীবনে অক্ষয় থাকবে। আবার কেউ যদি পাপ কর্ম করে, এটাও অক্ষয় থাকবে, এটারও ভয় নেই। এই জন্য এটা নাম অক্ষয় তিথি। তো অক্ষয় তিথি মহাপ্রভু মহাপবিত্র তিথি। সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই তিথিটি পালন করে। এই তিথিতে যদি কোনো পুণ্য কাজ করা হয় তা চির অক্ষয় থাকে, পাপ কাজ করলেও তাও চির অক্ষয় থাকে। অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো পাপ কাজ করলে অন্য কোনো ভালো কর্ম দ্বারা কাজ পালন করা সম্ভব হয় না। জনিতা জগু হরিবল, জনিতায় জগুল, জনিতায় জগুল, হরিবল হরিবল। তাই দুটি বাক্য দ্বারা আজকে আমরা অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য আস্বাদন করব। অক্ষয় তৃতীয়া হচ্ছে বিশেষ করে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, এটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি, শুক্লপক্ষে তৃতীয়া। তাই অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়প্রাপ্ত, যাহা হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোন শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল চির অক্ষয় থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ হয় তবে তার জন্য হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটা কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ এই দিন না হয়, কখনো যেন কটু কথা না বের হয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি, কারো মনে আঘাত দিয়ে যেন না ফেলি। তাই এদিন যত সম্ভব মনে থাকা জরুরি। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। পুরো দিনে কৃষ্ণ চিন্তনে কাটানোর প্রয়াস থাকা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয়, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে সতর্কভাবে ফেলতে হবে। তাই এদিন বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। এদিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন। আর অক্ষয় তৃতীয়াতে বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। এদিন দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব ঘটে। অক্ষয় তৃতীয়া তিথিতে সূর্য যুগের উদয় হয়।
সেদিন থেকে ত্রিবেদের প্রতিপাদ্য ধর্মের প্রবর্তন হয়। এই তিথিতে কুবের তপস্যা দুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয় তিথিতে শৈব প্রেমের পরাকাষ্ঠা। ভক্তরাজ সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন। তার থেকে সামান্য এই সেনার লাড়ু গ্রহণ করে শৈব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জগতের বুকে স্থাপন করেন। আর এদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান। দ্রৌপদীর পূর্ণ আত্মসমর্পণকে ভগবান সম্মান করে অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে তার শৈব প্রেমের ভক্ত দ্রৌপদীর সম্মান তিনি রক্ষা করেছিলেন। শরণাগতকে ভগবান রক্ষা করেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। এদিন থেকে পুরীধামে জগন্নাথের রথযাত্রার নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। আর কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে এই দিনে তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললে দেখা যায় সেই অক্ষয় দ্বীপ বা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। অক্ষয় দ্বীপ একটা দ্বীপ জ্বালিয়ে এসেছিল 6 মাস পূর্বে, সেটা 6 মাস পরেও জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়। আর উৎকল খণ্ডে উল্লেখ আছে জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন মহারাজকে অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি সন্তন দ্বারা জগন্নাথ রামকে লেপন করার নির্দেশ দেন। সেদিন থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয়। আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে বৈষ্ণব চূড়ামণি আমাদের আদি গুরু আচার্য বর্য শ্রীল মাধবেন্দ্র পরিপালকে স্বপ্নে তার আরাধ্য ভগবান গোপাল বলেছিল, আমার শরীরে তাপ জুড়াচ্ছে না, তাই মলয় প্রদেশ থেকে আমার জন্য চন্দন নিয়ে আসো, তাহা ঘষে আমার অঙ্গে লেপন করো। তাই মাধবেন্দ্র পুরীপাদে চন্দন যাত্রা মহোৎসবকে সনাতন ধর্মাবলম্বীরা গুরুত্ব সহকারে পালন করে। তাই এই তিথিকে চন্দন যাত্রা মহোৎসব বলা হয়। প্রেম চেয়ে বলো চন্দন যাত্রা মহোৎসব কি? তাই এই অক্ষয় তৃতীয়ার মহিমাটা একটু বর্ণনা করেই আমরা মূল পাঠে চলে যাব। অর্থাৎ একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি শতানিককে অক্ষয় তৃতীয় তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। তো শতানিক বললেন, পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন জল ভিক্ষা চাইলেন। রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষা চেষ্টা করতে। তাই ক্ষুধা পিপাসায় কাতর হয়ে ভিখারি চলে যেতে উদ্যত হলেন। ব্রাহ্মণ পত্নী মায়েরা এমনি কোমল হৃদয়ের হয়। তাই ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে বর দুপুরে অতিথি আপ্যায়ন না হলে সংসার অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে এ কথা জানালেন। স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারি অন্যত্র যাবার প্রয়োজনে সে এ কথা জানালেন। সুশীলা ত্রস্ত পদে তার জন্য অন্ন জল আনবার জন্য চেষ্টা করলেন। কিছুক্ষণ পরে তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামন অতীব সন্তুষ্ট হলেন এবং সেই যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল দানকে অক্ষয় দান বলে তিনি অভিহিত করে চলে গেলেন। বহু বছর পর সেই
উগ্রচন্ড ব্রাহ্মণের অন্তিম কাল উপস্থিত হয়ে গেল। যমদূতরা এসে তার শিয়রে হাজির হলো। তাই ব্রাহ্মণের দেহ পিঞ্জ ছেড়ে তার প্রাণবায়ু বের হবার উপক্রম। এই অবস্থায় ক্ষুধা তৃষ্ণা তার কণ্ঠ তালু শুকিয়ে গেল। তার উপরে যমদূতের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের থেকে 2 ফোঁটা জল চাইল, তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর। তারা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারীকে নির্জলা বিদায় করেছ? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেলেন। ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, উনাকে কেন আমার কাছে নিয়ে এসেছ? উনি মহাপুণ্যবান ব্যক্তি। আসলে কি তাই? বৈশাখ মাসের শুক্লা তৃতীয় তিথিতে ওনার পত্নী তৃষ্ণার্ত অবস্থায় সেই ব্রাহ্মণকে অন্ন জল দান করেছেন। এই জন্য এই দান অক্ষয় দান, সেই পুণ্য তিথি মহাত্মা। আর সেই পুণ্য বলে ওনার নরক গমন হবে না। ব্রাহ্মণকে তোমরা জল দাও, শীঘ্রই ইনি স্বর্গে গমন করবে। অক্ষয় তৃতীয় তিথিতে আমাদের উচিত অত্যন্ত গুরুত্ব সহকারে কি কি পালন করা? আমিষ আহার পরিত্যাগ করা, কেননা ভ্রান্তি হত্যা মহাপাপ। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা উচিত। ভোগ মন্দিরে চন্দন, ফুল, ফল ইত্যাদি দান করা উচিত। এদিন খুব সাবধানে প্রতিটা কাজ করতে হবে। কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারো ক্ষতি করে না ফেলি। তাই সবাই এই অক্ষয় তৃতীয়া মাহাত্ম্যটা সবাই আস্বাদন করলেন। আমরা এবার মূল পাঠে চলে যাব। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী কৃষ্ণৈব তত জয় মুদিরয়ে। चैतन्य चरितामृतेर मध्य लीला चतुर्थ परिच्छेद। जस्मै दातुं चरयन गिरवाण्डं गोपीनाथ गिरिचराभि देवभूत श्री गोपाल प्रादुराशीद वशसन यत् प्रियातं माधवेन्द्रं नतोऽस्मि। जाके দেওয়ার নিমিত্ত ক্ষীর পুনঃ বার্তা চুরি করিয়া রেমুনাস্থিত শ্রী গোপীনাথ নামক কৃষ্ণ বিগ্রহ ক্ষীর সুরা নামে অভিহিত হইয়াছে। যাহার প্রেমে বশীভূত হইয়া শ্রী গোপাল তাহার সাক্ষাতে গোপ বালক রূপে প্রকটিত হইয়াছিলেন, সেই মাধবেন্দ্র পুরী গোস্বামীকে আমরা সবাই নমস্কার করি। তাইলে ভগবান কার জন্য সৃষ্টি করলেন? ভক্তের লাগে ভগবান সোর হলেন। জয় জয় গুরু চন্দ্র জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন সর্বপর্যার্য প্রভুর মিলন। এই সব লীলা প্রভু দাস বৃন্দাবন বিস্তার করিয়াছে উত্তম বর্ণন। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। এদেব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি দম্ভ করিব নিজ তৈছে নাই শক্তি। এই জন্য বাসুদেব সার্বভৌম শহীদ মহাপ্রভুর মিলন হলেন উড়িষ্যাতে, পুরীতে। তাই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে দ্বিতীয় অধ্যায়ে এইসব লীলা বিস্তীর্ণ করেছে। তাই চৈতন্য মঙ্গল যাহা করিল বর্ণন সূত্ররূপে সেই লীলা করেছে সূচন।
তাই এই মত মহাপ্রভু চলিয়া নীলাচলে সারিভক্ত সঙ্গে কৃষ্ণ কৌতূহলে ভিক্ষা লাগিয়া একদিন এক গ্রামে গিয়া আপনে বহুত অন্ন আনিল মাগিয়া। হ্যাঁ, ভিক্ষা নিমিত্তে নীলাচলের পথে যাওয়ার সময় উৎকল প্রবেশ করিয়া এক দেবালয়ে সঙ্গীদিকে বসাইয়া প্রভু নিজেই ভিক্ষা বাইর হলেন। প্রভু যে গৃহে যান সে গৃহে উত্তম দ্রব্য তুণ্ডুল প্রভুকে দেওয়া হয়। ফিরিয়া আসিলে সঙ্গীগণ ভিক্ষার দ্রব্য দেখি সবে লাগিলা কহিতে, সবে বলেন প্রভু বারিকা বসিতে সন্তোষে জগদানন্দ করিল রন্দন, সবার সঙ্গতি প্রভু করিলাম আবোজন। সেদিন মহাপ্রভু নিজেই ভিক্ষা করে তুণ্ডুল এনেছিলেন, আর সেই তুণ্ডুল রন্ধন করেছিল জগদানন্দ পণ্ডিত। আর তখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে হলে সেখানে কর দিয়ে যেতে হয়। হ্যাঁ, কর দিতে হয়। যেমন আমরা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে যখন ভারতে যেতে হয় সেখানেও কিন্তু আমাদেরকে ভ্রমণ ট্যাক্স দিতে হয়। তো সেদিন মহাপ্রভু যখন রওনা দিলেন, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ থেকে যখন উড়িষ্যার দিকে যাচ্ছে, যাওয়ার সময় সেখানে প্রহরীরা আটকাইয়ে দিল। তো দানি প্রভুকে এবং তার সঙ্গীগণকে আটক করিল। তারা দান কর চাইল, না দিলে যাইতে দিবে না। কিন্তু মহাপ্রভু অপূর্ব তেজ দেখিয়ে তারা বিস্মিত হইলেন। তখন তাদের জিজ্ঞেসিল, কতেক তোমার লোক, মানে তোমার লোক কতেক? প্রভু কহে, জগতে আমার কেহ নয়, আমিও কাহারও নয়। কহিল নিশ্চয় এক আমি দুই নাই, সকল আমার, কহিতে নয়নে বহে অবিরত ধার। মহাপ্রভু চোখের জল অবিরাম পড়তেছে। তখন দানি বলিল, গোসাই তুমি যাও, ইহাদের দান পাইলে ইহাদিগকে ছাড়িয়ে দিব, কিন্তু তোমার থেকে কোনো দান গ্রহণ করিব না। তাই গোবিন্দ বলিয়া প্রভু চলিলেন, কিন্তু কতদূর যাইয়া বসিয়া পড়িলেন, নতমস্তকে কাঁদিয়া দেখিলেন। দেখিয়া দানি বিস্মিত হইলা, প্রভুর সঙ্গীদের প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, কে তোমরা, কার লোক, কহত ভাঙ্গিয়া। তখন শাস্ত্র নয়নে তারা বলিলেন, ওই ঠাকুর সবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুনিয়াছ যার, সবে উভয় মিত্র আমরা সকল। ইহাদের প্রেমে দেখি দানি মুগ্ধ হইয়া তাড়াতাড়ি প্রভুর শরণে গিয়া পতিত হইয়ে কাঁদিতে লাগিলেন। তখন প্রভু দানিকে কৃপা করিয়া সঙ্গীদের লইয়া নীলাচলের দিকে অগ্রসর হইলেন। যে পথ নেন, আজকে মহাপ্রভুর তেজ দেখি, মহাপ্রভুর অপূর্ব সৌন্দর্য দেখে, অপূর্ব রূপ দেখে সেও আজ মহাপ্রভুর শরণে পতিত হইয়ে মহাপ্রভুর সঙ্গে সঙ্গী হইয়ে নীলাচলের দিকে চলছে। তাই মহাপ্রভু যখন গেলেন রেগুনাথে, গোপীনাথ পরমমোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন। মহাপ্রভু রেগুনাথে গেলেন, গিয়ে গোপীনাথকে দর্শন করলেন। তার পদপদ্ম করি প্রণাম করিতে তার পুষ্প চূড়া করিল মহাপ্রভুর মাথাতে। বহু নিত্য গীত কইল সেখানে, প্রভুর তবাব দেখি প্রেম রূপ গুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ, সেবকগণ বিস্মিত হইলেন মহাপ্রভুকে দেখে। নানা মতে প্রীতে কইল প্রভুর সেবন। সেই রাত্রি তারা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিল প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছে কথা। পূর্বে ঈশ্বর পুরী মহাপ্রভুকে বর্ণনা করছে। ক্ষীর ছোড়া গোপীনাথ প্রসিদ্ধ তার নাম। কিভাবে তিনি ক্ষীর ছোড়া হইলেন, কিভাবে ভক্তের জন্য তিনি চুরি করলেন, সেখানে বর্ণনা করছেন। তাই ভক্তগণ কয়েক প্রভু সেই তো আখ্যান, পূর্বে মাধবেন্দ্র পুরী লাগি ক্ষীর কইল চুরি, এতএব নাম হইল ক্ষীর ছোড়া করি। পূর্বে মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন,
ভ্রমিতে ভ্রমিতে গেল গিরি গোবর্ধন, প্রেমে মত্ত নাই তার দিবারাত্রি জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাই স্থান আস্থান, শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আসে সন্ধ্যায় বসি। কে? মাধবেন্দ্র পুরী। তিনি হচ্ছেন আমাদের আদিগুরু। হ্যাঁ, আমাদের এই ভক্তি ধর্মের গড়ীয় বৈষ্ণব জগতের আদিগুরু মাধবেন্দ্র পুরী পাদ। প্রেম সে বলো মাধবেন্দ্র পুরী পাদ কি। আর স্বয়ং ভগবান তার জন্যই তো বিচ্ছুরি করলেন। কেমন ভক্ত হইলে ভগবান চুরি করেন? ভগবানের কলঙ্ক সারা জগতে সোর নামে খ্যাত হলেন। কেমন ভক্ত হইলে তিনি চুরি করতে পারেন? ওনার মহিমা আজকে আমরা আস্বাদন করব। তাই বৃক্ষতলে বসে বসে হরিনাম করছে, জপ করছে। এই দেখেন না, ভক্তেরা জপ মালালে বসে থাকে নিরন্তর। কেন নিরন্তর জপ করে জানেন? কারণ আমার প্রাণটা চলে যাওয়ার সময় কে আমাকে হরিনাম শোনাবে? হয়তো আমি ঘুমের মধ্যে তো মরে যেতে পারি, এই জন্য হরিনামটা ধরে রাখে। ওই ঘুমাইলে তখন কি করে শিয়রে আমার মহাপ্রভু এসে নাম লয় দেয়। হ্যাঁ, যেন ভক্তকে নাম যেন নাহি ছাড়ে, এই জন্য ভক্তরা নাম ধরে রাখে। এই শাস্ত্রে বলছে নিরন্তর যারা করে হরিনাম উত্তম বৈষ্ণব জানিও প্রধান। নিরন্তর যারা হরিনাম করে তারা হচ্ছে উত্তম বৈষ্ণব। তাই আজকে পুরী বৃক্ষতলে বসে বসে হরিনাম করছে, কিন্তু তিনি তো অনাসক্তি। কারো কাছ থেকে ক্ষুধা তৃষ্ণা লাগলেও কারো কাছ থেকে যাচনা করে খায় না, কাউকে বলেও না আমার ক্ষুধা লেগেছে। আজকে কতদিনের অনাহারী, তাই তিনি বৃক্ষতলে বসে বসে হরিনাম করছে। তাই এমন সময় ছোট্ট একটা গোপ বালক রূপে দুগ্ধমাণ্ড হাতে লইয়া আগে আসি ধরে কিছু বলিল হাসিয়া, পুরী এই দুগ্ধ লইয়া করা তুমি পান, মাগি কেন নাই খাও, কিবা করো ধ্যান। তুমি যাচনা করে খাও না কেন? তুমি ধ্যান কি করো? কার ধ্যান করো? বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল মোক্ষ। আজকে গোপ বালককে দর্শন করি, তার এতদিনের অনাহারী হ্যাঁ যে শরীর, তার উদর, আজকে সেই গোপ বালককে দর্শন করেই তার মোক্ষ চলে গেল, সুশীতল হয়ে গেল। তাই পুরী কয়ে কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলে আমি করি উপবাস। বলো তুমি কে, আর আমি যে উপবাস করি তুমি কেমন করে জানো? বাবা কয়ে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামে থেকে হনার উপবাসী। হ্যাঁ, আমি এই গ্রামে বাস করি, কিন্তু আমার গ্রামে কেউ যদি উপবাসী থাকে আমি কাউকে খাওয়াই। কেউ মাগি খায় অন্ন, কেউ দুধ দেয় আহার, অজাসনে আমি দিত আহার। বৃন্দাবনে আজও অনেক ভক্ত আছে, তারা দুধ আহার করে জীবন যাপন করে, ভজন করে, কেউ ফল আহার করে। হ্যাঁ, এভাবে সংকল্প করে তারা ভজনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে বৃন্দাবনে পড়ে রইলেন। হ্যাঁ, কিন্তু আর আমরা তো তাদের খবরই জানি না। এরকম ভজন আনন্দের জীবন চরিত্র যদি আমরা জানি, তাহলে আমাদের জীবনেও তো সংকল্প আসবে যে হ্যাঁ, আমি কেন এমন হলাম না, আমার তো এরকম হওয়া উচিত। তাই জল লইতে স্ত্রীগণ তোমারে দেখি গেলা, ওই জল নিতে আসে যমুনার জল, গোবিন্দ কুণ্ডের জল, তাই তোমারে দেখলো, তাই স্ত্রী সব দুগ্ধ দিয়ে আমারে পাঠাইলে। মানে ভগবান নিজেকে লুকাতে চাচ্ছে, আসলে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রই দুগ্ধ বাটি নিয়ে আসছে, কিন্তু নিজেকে লুকাতে চাচ্ছেন।
কিন্তু ভক্তির সাধনা আর ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি যে অসমর্থ প্রেম, এই প্রেমের দ্বারা ভগবান নিজেকে ভক্তের সম্মুখে কখনো লুকাইতে পারে না। ভগবান ধরা পড়ে যান। তাই হ্যাঁ, এত বলে বালক গে গেলা না দেখি আর মাধবপুরে সিদ্ধ হইল চমৎকার, দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সেই বালক পুনরা আইল। বাট মানে কি? বাট মানে পথ। হ্যাঁ, এই বালক এত সুন্দর রূপ, এই বালক আবার আসবে বলছি বাট নেওয়ার জন্য, কিন্তু পথের দিকে নিরীক্ষণ করতেছে কখন এই বালকটা আসবে। হ্যাঁ, তাই বসিপুরি নাম লয় নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য ভিত্তি লয়। শেষ রাত্রে একটু তন্দ্রা এসছে, সারা রাত্রি হরিনাম করে জাগর থাকে। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, ওই সেই বালক যে বালক দুধ নিয়ে এসেছে, স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতে ধরিয়া, ওই গিরি গোবর্ধনের উপরে নিয়ে গেছে। কুঞ্জ দেখাইয়া কয় আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাত নিতে বড় দুঃখ পাই, গ্রামের লোক আনি আমায় কারা কুঞ্জ হইতে পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। হ্যাঁ, ওই মাধবন্ত বুড়িকে হাত ধরি ওই কুঞ্জের উপরে নিয়ে গেলে একমত করে তাহা করো স্থাপন, বহু শীতল জলে আমায় করো স্নাপন, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। কত বড় একটা কথা বলেছে গ্রন্থকার। তাই শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামীর প্রেমের প্রভাব, স্বীয় ভক্ত বাৎসল্য, ভক্ত বৈশ্যতার মহিমা জগতে খ্যাপিত করিবার জন্য শ্রী গোপালদেব এই লীলা নতুবা ম্লেচ্ছ হইতে বা তাহার আবার ভয় কিসে, ম্লেচ্ছ ভয়ে সেবক তাহাকে কুঞ্জে লুকাইয়া রাখিয়া গেলে সে ভয়ের কারণে দূর হইয়া রয়ে গেল সেবক, তাহাকে পুনরায় কুঞ্জ হইতে লইয়া গেল না কেন? ভগবানের সেবার জন্য। প্রেমী ভক্তের যেরূপ উৎকণ্ঠা, প্রেমী ভক্তের সেবা গ্রহণের জন্য ভক্তবৎসল ভগবান সেই রূপ বা ততোধিক উৎকণ্ঠা। আমরা মনে করি আমরা ভগবানকে সেবা করি যতটুকু উৎকণ্ঠা, ভগবানের তার চেয়ে অনেক উৎকণ্ঠা ভক্তের সেবা নিতে। এই জন্য ভক্তের দুয়ারে আমি সেবা গ্রহণ করি, আর অভক্তের দুয়ারে আমি উল্টিও না দেখি। অভক্তের দুয়ারে ভগবান কখনো দেখে না। তাই এত বলি সে বালক অন্তর্ধান করিল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। তাই ওই সে গোপীনাথ বিগ্রহ পূর্বকালে যখন দেশে মুসলিম শাসন শুরু হয়ে গেল, তখন পূজারীরা ভয়ে বিগ্রহকে ওই শৈলের মধ্যে রেখি ওই গিরি গোবর্ধনের উপর রাখি, জলের মধ্যে ফেলে রাখি, তারা পলায়ন করেছে। আর পুরাতন ইতিহাস বলছে এই বিগ্রহ প্রথম সেবা করত কে? এই বিগ্রহ সেবা করত কৃষ্ণের পুত্রের নাম প্রদ্যুম্নের পুত্রের নাম অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্রের নাম বজ্র নাম। এই বজ্রে এই বিগ্রহ প্রথম সেবা করতে। আর সেই বিগ্রহ পরম্পরা দ্বারা পীঠঠলেশ্বর থেকে শুরু করে অনেক পরম্পরা দ্বারায় অনেক বৈষ্ণব সেবা করতেন। এরা সকলে বাঙালি বৈষ্ণব ছিলেন, আমাদের এই বাংলার বৈষ্ণব। এরাই বৃন্দাবনে সেবা করতেন। আজও রাধা গোবিন্দ দেব, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ এই বিগ্রহ, তিন বিগ্রহকে বাঙালিদেরকে আত্মসাৎ করেছে। এই জন্য বাঙালিরা এখনো এই বিগ্রহের সেবা করেন। তাই মাধবপুরী বিচার করিল কৃষ্ণকে, দেখুন মই নারী চিনিতে, এত বেলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। আজ মাধবেন্দ্র পুরী স্বপ্ন
সাথে সাথে ভূমিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলে, হা প্রভু, আমি তোমাকে দেখলেও চিনতে পারলাম না, আমি তো চোখ থাকিতে অন্ধ, আমি তোমায় সাক্ষাৎ দেখেও বুঝতে পারলাম না। তাই তিনি চোখের জলে কাঁদতেছে। তাই ক্ষণেক রোদন করি মন করিল দিন, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থি। প্রাতকালে করি বলি গ্রাম মধ্যে গেলা, সবালোক একত্র করি কহিতে লাগিলা, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আসেন সরকারে বাহির যে করি, অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, উদার কুঠারি লও দুয়ার করিতে, শুনিল তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাঠিদার করি করিলাম প্রবেশে। ঠাকুর দেখে মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত, আবরণ দূর করি করিলাম দিতে, মহাবাড়ি ঠাকুরকে হনারে চালাইতে। বিগ্রহের এত ওজন যে কেহ এটা লড়াইতে পারে না, কারো সামর্থ্য নাই। তাই মহাবলিষ্ঠ লোক একত্র হইয়া বরদত উপরে গেলা ঠাকুর লইয়া। মহাবলিষ্ঠ বলিষ্ঠ লোক, হ্যাঁ, ভগবান আসলে কি ভার নেই, ভগবান অভক্তের কাছে ভার, আর ভক্তের কাছে ভগবান সোলার মতো অপাতল। হ্যাঁ, ভার কেন বলে, ভক্তির যার ওজন যত বেশি, ভগবানের করুণা তো তত বেশি। হ্যাঁ, তাই পাথরের সিংহাসনে ঠাকুর বসাইলা, এক বড় পাথর বিষ্ণে অবলম্বন দিল, গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জল আনিল সানিয়া। সানিয়া মানে এই জন্য ঠাকুর সেবার জল সবসময় সাকিয়ে আনতে হয়। আজও আমাদের কোথাও কোথাও বৈষ্ণবেরা ভগবানের বকরাগ করতে এখনো জল সাকি সাকি করে। হ্যাঁ, এই জন্য ভগবানের ভোগে জল আনতে হইলে পুকুর থেকে সাকি আনতে হবে, কারণ পুকুরে অসংখ্য জীবাণু থাকে, অসংখ্য জীব জন্তু থাকে, অসংখ্য মিন থাকে। এই জন্য ভোগের জলগুলো সবসময় সাকি দিয়ে সাকি আনতে হয়। তাই নবশত জল কইলে উপদিত, নানা বাদ্যে বেড়িবাদ্যে স্ত্রীগণে গায়ে গীত, কেহ গায়ে কেহ নাচে মহোৎসব হইল, অনেক সামগ্রী যত্ন করিয়া নাইল, দধি দুগ্ধ ঘৃত আইল যত গ্রাম হইতে, ভোগ সামগ্রী আইল সত্য সারাধিপতে, তুলিসাদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী করে অভিষেক। আজ মাধবেন্দ্রপুরী, আজ গোপালের অভিষেক করতেছে। হ্যাঁ, অঙ্গমলা দূর করি করাইল স্নাপন, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ শিক্ষণ, পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শতকট দিয়া, তোর পূর্ণ তৈল দিয়ে কইল শ্রীঅঙ্গ শিক্ষণ, সত্যগন্ধ দকে কইল স্নান সমাপন, শ্রীঅঙ্গ মার্জনা করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্পমালা আমার অঙ্গে দিল। আজও সেই রীতিতে আজও আমরা ভগবানকে এইভাবে অভিষেক করাই। দুধ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি সন্দেশ আদি যত কিছু আইল, ব্রজবাসীরা সবাই হ্যাঁ ভগবানের জন্য অনর্গল আইতেছে। সুবাসিত জল পাত্রে সমর্পিয়া, আসমন দিয়া গুণ তাম্বুলের পিয়া, আরতি করিয়া কইল বহুত স্তবন, দণ্ডবধ করি কইল আত্মসমর্পণ, গ্রামের যত তুণ্ডুল দালি বদুল শূন্য সকল আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। আর গ্রামবাসীরা অন্যের স্তূপ করি ফেলল, অন্যের পর্বত করে ফেলল। কুম্ভকারের ঘরে ছিল যত মিনিট বাজন, মাটির পাত্র যা ছিল সব আইল রাতে হইতে ছড়িল রন্তর। 10 বিপ্র অন্ন রাতে করে অন্ন স্তূপ, 4 জন জনসারি 5 রাতে ব্যঞ্জনাদি সুখ। বৃন্দাবনে এত ব্রাহ্মণ কোথায় পাবে? স্বয়ং গোবিন্দই ব্রাহ্মণ রূপ ধারণ করে আজ নিজেই রন্ধন করছে।
বন্য শাখা ফলাফলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া বড়ি করি করে বিপ্রগণ, জন পাঁচ সাত রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রয়ে ঘিতে বাসি। আর অন্নভোগে আমরা ঘি দিই না, এই জন্য ঘি দিলেন। নববস্ত্রে পাতি তাই পলাশের পাত, রান্দি রান্দি তার উপর রাশি হইল ভাত। হ্যাঁ, রাশি রাশি। তার পাশে দুটি রাখি উপপর্বত হইল, উপপর্বত অনেস্তূপ হয়ে গেল। সুখ ব্যঞ্জন মাত্র সব সদিকে ধরিল, তার পাশে দধি দুগ্ধ মাঠাসি করিনি, বয়স মথনি সররাগে দরিয়ানি। হেনামতে অন্নকূট করিল সাধন, হরিগোসাই গোপালের করিল সমাপন। আজকে মাধবেন্দ্র বুড়ি সেই অন্নের স্তূপ গোবিন্দকে যখনই নিবেদন করলেন, হ্যাঁ, মাধবেন্দ্র বুড়ি দেখলেন যে গোপাল তো অনেক দিনের অনারই না, তাই কৃষ্ণায় গোবিন্দায় নিবেদনে নাম বলে নিবেদন করার সাথে সাথে সেই অন্নের উপর এক রাশি ভোজন করে ফেললেন, এক রাশি। এই জন্য তো আমরা বগারাদিন গাই না, গোবর্ধনের যজ্ঞে অন্ন খেলে রাশি রাশি, তার তুলনা এই অন্ন নয় একক রাশি। প্রভু, তুমি গোবর্ধনের পর্বত সমান এক রাশি খেয়ে ফেলেছ, আর তার তুলনায় আমার গৃহের অন্ন সামান্য মাত্র। তাই যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে অন্নপূর্ণ তৈছে হইল। ওই অন্যান্য ব্রজবাসী ভক্তেরা দেখতেছে অন্য স্তূপ জানে এমনি রয়ে গেছে, কিন্তু শুধু মাধবেন্দ্র বুড়ি দেখছে যে এক গ্রাসে সব অন্ন ভোজন করবে। তাই ইহা অনুভব করল মাধব গোসাই, তার থাকি গোপালের লুকাই তো কিছু নাই। একদিনের উদ্যোগে হইছে মৎসব হইল, গোপালের প্রভাবে হইতে না জানিল, আসামান দিয়া দিল বিড়াল সঞ্চার, আরতি করিল লোকে করে জয় জয়কার। সহ্য করাইল নতুন ঘাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে বাঁধিয়া, ভোজনের পরে সজ্জা। এরপরে তৃণ ডাটি দিয়ে চারিদিকে আবরিল, উপরের এক ডাটি দিয়ে আচ্ছা দিল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবার বৃদ্ধ গ্রামের লোক করাও ভোজনে। ভগবানের ভোজন হয়ে গেছে, এবার সবাই ভোজন করতেছে। হ্যাঁ, তাই এইভাবে অন্নকূট উৎসব করলেন। তাই ব্রজবাসী লোকের কৃষ্ণের সহযোগীরীতি, গোপালের সহপ্রীতি ব্রজবাসীর প্রতি। ব্রজবাসীরা যেমনি গোপালকে ভালোবাসে, আমার গোপালও তেমনি করে তাদেরকে ভালোবাসে। তাই মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দর্শনে খণ্ডে সবার দুঃখ শোক। আশপাশ ব্রজভূমে যত গ্রাম সব, ওই দিন সবে করে মহোৎসব। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লাগিলা আসিতে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট করে আনি। ধনীরাও আজকে গোবিন্দের জন্য ভালো ভালো দ্রব্য আনতেছেন। কেন আনতেছেন? কারণ অর্থ যাদের থাকে, শাস্ত্রে বর্ণনা করছে এই অর্থের 1/4 টাকা। ধরেন আপনি 1 লক্ষ টাকার মালিক, এখান থেকে আপনি 25,000 টাকা ভগবানের সেবা, সাধু বৈষ্ণব সেবা যদি দান দক্ষিণা না করেন, আপনার ওই টাকা একসময় কাল হইয়ে দাঁড়াবে। ওই টাকা কি হবে জানেন? ওই টাকা রবিশোকে হইয়া চলে যাবে বাবা। এই জন্য রবিশোকে কষ্ট করতাম কেন? ওই টাকা আমরা ভগবত সেবায় দান করে দেব, সাধু সেবা বৈষ্ণব সেবা দিয়ে দেব, মঠ মন্দিরে দিয়ে দেব, দুঃখী দরিদ্রকে দিয়ে দিব, কারণ কন্যার বিবাহে দিয়ে দিব। নিয়ম, ভগবান যাকে ধন দিয়েছে ওই ধনের 1/4 টাকা ভগবত সেবায়, সাধু সেবায়, বৈষ্ণব সেবায় হ্যাঁ দিতে পারেন। যারা চিকিৎসা টাকার অভাবে করতে পারে না, তাদেরকে টাকাটা দিতে পারেন, একজনের চিকিৎসা করায় দিতে পারেন।
এগুলো কিন্তু ভালো কাজ, এগুলো আমাদের করা কর্তব্য। তাই এই বৎসর দুই করে সেবন। একদিন পুরী গোসাই দেখিল সব, আমার সামনে দেখতেছে পুরী গোসাই, গোপাল পায়ে পুরী আমার তাপ নাই যায়, আমার শরীরে তাপ, বহুদিন পর্যন্ত আমি রোদে গরম বৃষ্টিতে পড়ে আছি, এই জন্য আমার শরীরে প্রচুর তাপ। মলয় চন্দন লেপ তবে সে জুড়ায়, মলয় চন্দন আর মলয় চন্দন কোথায় পাওয়া যায়? উড়িষ্যাতে মলয়জ পর্বতে। উড়িষ্যা মলয়জ পর্বত, বৃন্দাবন থেকে উড়িষ্যাতে কতদিন লাগে জানেননি? হাঁটি হাঁটি যেতে 15 দিন লাগে। তদানীন্তন কালে কোনো গাড়ি ছিল না, মহাত্মারা হাঁটি হাঁটি যেত। আর মাধবেন্দ্র পুরী তখন বয়স কত? প্রায় 90 বছর সমাগত। এই 90 বছর বয়সে এই বৃদ্ধ মানুষ কি করে 15 দিন হাঁটি হাঁটি মলয়জ পর্বতে যাবে? মলয়জ আনো যাই নীলাচল হইতে, অন্য হইতে নয় তুমি সলহ করিতে, আর কিছু তরিতে তাড়াতাড়ি করে যেতে। ওই বুড়া মানুষের উপর দেখেন কি কথা। স্বপ্নে দেখি পুরী গোসাই হইলা প্রেমাবেশে, প্রভু আজ্ঞা পারিবারে চলিলা পূর্বদাসে, সেবাদির বন্দন করিল স্থাপন, আজ্ঞা মাগি গণদাসে করিল গমন, শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। ওই শান্তিপুরে যাইতে আছে, ওরে শান্তিপুর ডুবু ডুবু নই দেবে সে যায়, ওরে পুঞ্জ ভাঙিয়া লাগলো গিয়া আমার শ্রীগোরা গের গায়। তাই আজ সীতা ঠাকুর অদ্বৈত আচার্য গুরুদেব মাধবেন্দ্র পুরী, আজকে গুরু শিষ্যে তার ঠাই মন্ত্র রইল যত্ন করিয়া, এই মন্ত্র সেদিন লইছে। কিন্তু মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য বয়সে 52 বছরের বড়, 52 বছরের বড়। তাই মাধবেন্দ্র পুরী বাদ থেকে মহাপ্রভু এই অদ্বৈত আচার্য প্রভু দীক্ষা রইল, চলিল দক্ষিণে পুরী তারা দীক্ষা দিয়া দক্ষিণে উড়িষ্যা। তাই রেমুনাথে বলল গোপীনাথ দর্শন, তার রূপ দেখি প্রেমাবেশে হইল মন, নিত্যবেদ করে জগমোহনে বসিলা। জগমোহন কি? জগমোহন মানি গোপীনাথ মন্দিরের সামনের অংশটাকে বলা হয় জগমোহন মন্দির। তাই জগমোহনে বসিলা, কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। জিজ্ঞেস করতেছে পূজারীকে, কাহা কাহা ভোগ লাগে? সেবার ষষ্ঠ দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে এথা বুঝি অনুমানে, জৈসে ইয়া ভোগ লাগে সকলে বুঝিব, তৈসে বিয়ানে ভোগ গোপালে লাগাবো। আজকে দেখবো তোমার এখানে ভালো ভালো উত্তম ভোগ কি হয় দেখবো। যদি ভালো হয়, যদি উত্তম ভোগ হয়, তাহলে আমি আমার গোপালকে লাগাইব। এই লাগে বুঝলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কইল সব ভোগ বিবরণে। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, অমৃত কেলি সন্ধ্যাবেলায় যে ভোগ হয় এই ভোগের নাম হলো অমৃত কেলি। দ্বাদশ 12খানা মাটির ভাণ্ড অমৃত সমান, গোপীনাথে ক্ষীর করি প্রসিদ্ধ যাহার, পৃথিবীতে হইছে ভোগ কাহা নাহি আর। পৃথিবীতে এই ভোগের মতন কোথাও এই ভোগ আর নাই। অমৃত কেলি ভোগ 12খানা ভোগ, হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মানে বিচারিল। মনে মনে বিচার করতেছে, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পায়, সাত জানি তৈছে কি গোপালকে লাগায়। আমি যদি একটু খাই দেখতাম, যদি এটা ভালো হইতো উত্তম হইতো, তাহলে আমি আমার গোপালকে সেবা করাইতাম। যাচনা বাবা 3 প্রকার। এই যে যাচনা করলেন, যাচনা 3 প্রকার। একটা হইল কায়িক, একটা বাসনিক, আর একটা মানসিক। মনে মনে যাচনা কামনা জন্মে, ইহা মানসিক যাচনা। আর ইহা যখন কথা দ্বারা মা ভিক্ষে দাও, কথা দ্বারা ভিক্ষে চাওয়া হয়, এটা হলো বায়ুর প্রকাশ, এটাকে বলা হয় বাসনিক যাচনা। আর ভিক্ষার জন্য হাত পাতা বা কারো নিকট না যাওয়া কায়িক যাচনা
তিন প্রকারের প্রত্যেক যাচনা হইতে বিরত থাকা বাস্তবিক অসাধক বৃত্তি। তিন প্রকার যাচনা থেকে, অর্থাৎ শরীর দিয়ে, হ্যাঁ, বসন দিয়ে, হাত পাতা, কোনোটাই নয়, হ্যাঁ, কোনোটার দ্বারা নয়, তিনটার কোনোটার দ্বারাই নয়, এটাকে বলা হয় অযাচক বৃত্তি। তাই পুরী গোস্বামী ছিলেন এরকম অযাচক বৃত্তি। এক্ষণে ক্ষীর হওয়ার তিনি মনে করিলেন, আমার মনে হয়তো যাচনার বাসনা প্রচ্ছন্ন রহিয়াছে, গোপালের সেবা বাসনার শব্দ আবরণে তাহাই হয়তো সাধুর বেশে সোরের ন্যায় প্রকাশ হইয়া পড়িয়াছে। অযাচক বলিয়া অভিমান করিতেছি আমি, কিন্তু মনে যদি সুপ্তভাবে যাচনার বাসনা বিদ্যমান থাকে, তাহলে সে আবার অযাচক কপটতা মাত্র। ইহা ভাবিয়া তিনি লজ্জিত হইলেন এবং ভগবানের কৃপাতে এই সুপ্ত বাসনা তিরোহিত যাইতে পারে ইহা ভাবিয়া তিনি বিষ্ণু স্মরণ করতে লাগলেন। এটা আমার কপটতা, কারণ আমি তো অযাচক বৃত্তি, আমি তো কখনো যাচনা করা আমার ঠিক নয়। হেনকালে ভোগ শরী আরতি বাজিল, আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাইরে আইলা কিছু না করিল আর। অযাচক বৃত্তি পুরী বিরক্ত উদার, অযাচিত পাইলে খান নহে উপবাস। কেউ যাচনা করে দিলে খাবে, নচেত খাবে না। তাই প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাদে, ক্ষীরে ইচ্ছা হইল তাই মানে অপরাধে। নিজেকে অপরাধী ভাবতেছে পুরী গোসাই, আরে আমার তো এটা কপটতা হয়ে গেল। তাই তখন তিনি কি করলেন, তখন একটু মন্দির থেকে দূরে চলে গেলেন, গ্রামের শূন্য হাটে বশীকরণ সংকীর্তন জপ করতেছে। এটাই পূজারি করাইল ঠাকুর স্বয়ং। সন্ধ্যার পরে দ্বাদশখানা অমৃত কেলি ভোগ দিয়ে ঠাকুরকে স্বয়ং দিয়ে দিলেন। আর নিষ্কৃত করি পূজারি করিল স্বয়ং। স্বপ্নে ঠাকুর আসি বললেন অবসর। রাত্রিবেলা স্বপ্নে পূজারীকে বলতেছে, উঠা পূজারি দ্বার কর মোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। আমি 12খানা অমৃত কেলি ভোগের থেকে একটা চুরি করে রেখে দিয়েছি আমার উত্তরী তলে। দড়ার অঞ্চলে ঢাকায় এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমার মায়ায় হয়। আমার মায়ার দ্বারা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছি, এজন্য তোমরা গণ নাই। এজন্য একখানা ভোগ আমি রেখে দিয়েছি। ওই মাধবপুরী সন্ন্যাসী আছে হাঁটুতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর দিও শীঘ্র লইয়া। আর স্বপ্নে দেখি পূজারি করিল বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত হইল দ্বার। দড়ার আসল তলে পাইল সে ক্ষীর, স্থান দেবী ক্ষীর লইলা হইলা বাহির। দ্বার দিয়া গ্রামে গেলা সে ক্ষীর লইয়া, হাঁটে হাঁটে ভুলে মাধবপুরী সাইয়া। হ্যাঁ, আত্মপ্রতিষ্ঠার জন্য তিনি দূরে পলায়ন করতেন। আর আমরা তো নিজের ঢোল নিজে বাজাই। বাবা আমি বড় ভাটক, আমি বড় কীর্তনিয়া। হ্যাঁ, আমাদের কত অভিমান। হ্যাঁ, অভিমান সুরা পান। হ্যাঁ, আমি আমার কত বচন, আমার কত শুদ্ধাচার, আমার কত সদাচার, আমার তুলনায় এই তো কোনো বচনই নাই। এটার দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, এটা কপটতা মাত্র। দেখেন মাধবপুরীকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমার লাগে ক্ষীর গোপীনাথ ক্ষীর করল চুরি। মাধবপুরীর সামনে যাই, মাধবেন্দ্রপুরীর সামনে যাই, দেখো তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। ক্ষীর লইয়া শুধু তুমি করো ভক্ষণ, তোমার সমভাগ্যবান নাই ত্রিভুবন। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারি তারে দণ্ড পাতা পড়ল। পূজারি প্রণাম করল, শুনি প্রেমাবিষ্ট হইল মাধবপুরী, প্রেম দেখি সেবক পায়ে হইল বিস্মিত। শাস্ত্রে বলছে যে অষ্টসাত্ত্বিক বিকার, যে মহাপ্রভুর মধ্যে যে মহাভাব, অতিরূঢ় ভাব, মহাপ্রভুর যে মহাভাব প্রকাশিত হইল, সে মহাভাব কিন্তু মাধবপুরীর মধ্যেও প্রকাশিত হইল। এটা পৃথিবীতে আর দ্বিতীয় কেহ নাই।
শুধু দ্বিতীয় একজনই সে মহাভাব মাধবেন্দ্রপুরীর দেহের মধ্যে প্রকাশিত হইল। প্রেম দেখি সেবক পায় হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যতচিত। এত বলে নমস্কারী গেলা সে ব্রাহ্মণ, আবেশে করিলা পুরী সে ক্ষীরবক্ষণ। পাত্র বক্ষলন করি খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। ঠিকারি মানে কি? বহির্বাসে খণ্ড খণ্ড করি খিটারি। ঠিকারি মানে কি? মানে ছোট ছোট করি ভাঙি ভাঙি রাখল। তাই প্রতিদিন একখানি করি কর্ণবক্ষ, খালি প্রেমাবেশে হয় অদ্ভুত কথন। ঠাকুর মরে ক্ষীর দিলা সর্বলোকে শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। এই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেই স্থানে গোপীনাথে দণ্ডবত করি। চলি চলি আইলা করি নীলা চলে, জগন্নাথ দেখি প্রেমে হইলা বিহম্বল। প্রেমাবেশে উঠে পড়ে নাচে হাসে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। মাধব করি শ্রীপাদ আইলা লোকে হইল খ্যাতি, শব্দ কাশি তারে করে বহু ভক্তি। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, জেনা বাঁধছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল বলাইয়া, কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগল ইয়া। যদ্যপি উদ্বেগ হইলেও পলাইতে মন, ঠাকুরের সন্তান সান্দন হইল বন্ধন। পলাইতে চাইতেছে, প্রতিষ্ঠার ভয়ে পলাইতে চাচ্ছে, মানে পুরীতেও থাকবে না। পুরীতে যাইও শান্তি নাই, খালি সবাই প্রণাম করে। আরে ভগবান যার জন্য ক্ষীর চুরি করেছে এই সে মাধবপুরী, আর উড়িষ্যা থেকে এইও শান্তি নাই। তাই তখন তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এখান থেকে আর থাকবো না, পলাই যাইবো চিন্তা করতেছে। পলাইতে পথ নাই, কোনো পথ নাই। তাই জগন্নাথের সেবক যত মহাত্মগণ সবাকে কহিল বুড়ি গোপাল বৃত্তান্ত। গোপাল সন্তান মাগে শুনি ভক্তগণ, আনন্দে সন্তান লাগি করিলা যতন। রাজভাদ্র শোনে যার যার পরিচয়, তার মাগে কর্পূর সন্তান করিলা সঞ্চয়। এক এক বিপ্র এক সেবক সন্তান বহিতে, পুরী গোসাই সঙ্গে দিল সম্বল সহিতে। দানি গাড়ি চড়াইতে রাজপাত্র দ্বারে, রাজলেখা করে দিল পুরী গোসাই করে। তাই মতামতের দানিরে ধরিব না, এক মন সন্তান, এক মন সন্তান 90 বছরের বুড়াই গিয়ে আইন কেটে 15 দিন মাতাত করে। তাই বলছে আজ আমার গোপালের কৃপায়, গোপীনাথের কৃপায় তার সুদীর্ঘ পথ সুগম হয়ে গেল, মানে মুহূর্তের মধ্যে তার পথ শেষ হয়ে গেল। প্রেমাবেশে নিত্য গীত কইল অপার, পুরী দেখি সেবকগণ সম্মান করিল। ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল, সে রাত্রে দেবাইলে করিল শয়ন। শেষ রাত্রি হইল পুরী দেখিল সমন, গোপাল আসি করে শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। কর্পূর সহিত বসি এই সব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য কর হলাপন। গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়, ইয়াকে চন্দন দিলে হবে মোর তাপক হয়। এই জন্য আজকে সেই তিথি শুরু হয়ে গেছে, চন্দন যাত্রা মহোৎসব। হ্যাঁ, কর্পূর চন্দন ঘষে, অগুরু চন্দন ঘষে গাঢ়া করে গোপালের সারা গায়ে মাইতে হবে। কতদিন? 21 দিন। খেয়াল রাখবে, আজকে থেকে 21 দিন চন্দন কর্পূর অগুরু মিশ্রিত করে, চন্দনকে গাঢ়া করে, শ্বেত চন্দনকে গাঢ়া করে গোপালের সারা অঙ্গে প্রতিদিন দিতে হবে 21 দিন আজকে থেকে। এটা হচ্ছে নিয়ম। বিধানা ভাবিও না আর কিছু করিও মানে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বসনে। এত বলি গোপাল গেলা গোসাই জানিলা, গোপীনাথের সেবকগণ ডাকিয়া আনিলা। প্রভুর আজ্ঞাই হলো এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। তাকে চন্দন দিল গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল। গ্রীষ্মকালে গোপীনাথ ভরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। এখন তো গ্রীষ্মকাল, প্রচুর গরম, এই জন্য ঠাকুরের অঙ্গ শীতলতার জন্য আমাদেরকে চন্দন কর্পূর
প্রতিদিন ঠাকুরকে মানতে হবে। তাই শুনি আনন্দিত হইল সেবকগণ। পরে কয়ে এই দুই বসিবে চন্দন, আর জনা দুই দেহ দিব যে বেতন। এই মতো বৈদ্য দেয় চন্দন বসিয়া, পরায় সেবকগণ আনন্দ করিয়া। বৈদ্য চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথায় রহিলা পুরী তাবৎ পর্যন্ত। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাস্য আনন্দে রহিলা। এই জন্য নীলাচলে চাতুর্মাস্য ব্রত করেছিল আমাদের মাধবেন্দ্র পুরীপুরা। এই 4 মাস তিনি নীলাচলে রয়ে গেলেন। শ্রীমুখে মাধবপুরী অমৃত চরিত, ভক্তগণ শুনাইয়া প্রভু করে আস্বাদিত। প্রভু কয়ে নিত্যানন্দ করহ বিচার, পুরী সমভাগ্যবান জগতে নাই আর। দুগ্ধদান চলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বসইয়া প্রকট হইলা, সেবায় অঙ্গীকার করি জগত তারিলা। যার লাগে গোপীনাথ ক্ষীর চুরি করিলা, কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইলা। ব্লেস্ত দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইয়া জানিয়া গোপাল। প্রভু দয়াময় প্রভু ভক্ত বৎসল, চন্দন পুরী ভক্ত শ্রম করিল সফল। আজকে ভক্তের কষ্ট হবে, পরিশ্রম হবে দূর থেকে আনতে। এই জন্য দুর্গম ভগবানের কৃপায় আজ খুব কাছে চলে এসেছে। তাই অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার, পরম বিরক্ত মনি সর্বত্র দাসী। ব্রহ্মবার্তা বয়ে দ্বিতীয় সঙ্গীহীন। ব্রহ্মবার্তা বয়ে মানে কি? ব্রহ্মবার্তা কাকে বলে? ভগবানের কথা ব্যতীত যে বাক্য বলা হয় তাকে বলা হয় ব্রহ্মবার্তা, ভগবানের কথা ব্যতীত। এই জন্য তাদেরকে সঙ্গে রাখে নাই। এই জন্য খেয়াল রাখবে, কখনো চলাফেরা করতে, পথ চলিতে হাঁটিতে সঙ্গ করিতে সবসময় উত্তম ভক্তের সঙ্গ করবে, তাহলে নিজের ভজন বৃদ্ধি হবে, আরো প্রকাশিত হবে ভজন। কিন্তু তুমি যদি তোমার থেকে কনিষ্ঠ ভক্তের সঙ্গ করো, তাহলে তোমার ভজন ডাউন হয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে। এই জন্য উত্তম বৈষ্ণবের সঙ্গ করিবে। যার ভজন দেখে আমার ভজন বাড়ে, অনুরাগ আসে, যার সঙ্গ করে, তাহলে বুঝবে যে সে উত্তম বৈষ্ণব। তাই অনেক চন্দন তোলা বিশেষ পর্ব, গোপালে করাইবে আনন্দ বসু। তাই এভাবে আনন্দ করি গোপালকে। আজকে সেই চন্দন যাত্রা মহামহোৎসব উদযাপিত হইল। তাই উদযাপিত হইলে শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে সিদ্ধি প্রাপ্তি হইল পুরী শ্লোকের সহিতে। আজকে শেষকালে, অর্থাৎ তিনি যখন নিত্যলীলায় চলে যাবেন, তখন তিনি একটা শ্লোক বলে নিত্যলীলায় যাচ্ছেন। ওই দিন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদা বল কৈশে হৃদয় তদলোক কাতরম দ্বৈত ব্রহ্মতি কিঙ্কর মহ। আজকে তিনি এই শ্লোকটা পড়িতে পড়িতে তিনি নিত্যলীলায় চলে যাচ্ছেন। হে দীনদয়াদ্র, হে নাথ, হে মথুরানাথ, আমি কবে তোমার দর্শন পাইব? হে দ্বৈত, তোমার দর্শনে আমার হৃদয় কাতর হইয়া পড়িয়াছে, আমি কি করিব বলো? দীনদয়াদ্র মানে কি? দীনজনের প্রতি যে দয়া, তদ্বারা আর্দ্র বা উদ্বিগ্ন হইয়াছে যাহা চিত্র, তিনি দীনদয়াদ্র। তদলোক তদলোক কাতর, তোমার অদর্শন বশত কাতর, তোমাকে না দেখিয়ে কাতর হইয়াছে যে। শ্রীকৃষ্ণ যখন মথুরায়, তখন তাহার বিরহে দ্রব্যোন্মাদ গ্রস্তা শ্রী রাধার মুক্তি এই শ্লোকে তিনি তাহার অন্তরঙ্গা সখীদের সম্বোধন করে বলিতেছে, সখী হিরে। শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাইয়েন, তখন আমাদের অবস্থা দেখিয়া দ্রুত মুখে বলিয়া বাড়া, আজ না হয় কাল তিনি আসিবেন, কেন এত উদ্বিগ্ন হইতেছে? তিনি যখন বলিয়া গিয়েছেন তখন আসিবেন,
ইত্যাদি বাক্যে তোমরা আমাকে আশ্বাস দিতেছ। শ্রী রাধা রানী এতটুকু পর্যন্ত বলিয়াছেন, অকস্মাৎ দেখেন তাহার সাক্ষাতে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত। তখন তিনি সেই শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে দীন দয়াদ্র চিত্ত, তুমি অত্যন্ত দয়ালু। দীনজনের দুঃখ দর্শনে দয়া তোমার চিত্ত গলিয়া যায়। আমাকে অত্যন্ত দীনা দেখিয়া আমার ব্যাকুলতা অনুভব করিয়া অন্যত্র থাকিতে না পারিয়া, তাই তুমি দয়া করিয়া আমার সাক্ষাৎ উপস্থিত হইয়া আমার প্রাণ বাঁচাবার চেষ্টা করিয়াছ। এই কথা বলা মাত্র শ্রী রাধারানীর মনে হইল শ্রীকৃষ্ণ যেন তাকে বলিতেছেন, প্রাণ দইতে কার্যবশত কখনো যদি আমাকে কোথাও যাইতে হয়, তখনই তোমার এতাদৃশী অবস্থা উপস্থিত হইবে। এরূপ অবস্থা আমি কি করিব বলো? তোমার কষ্ট দেখি আমার প্রাণ যেন বিদীর্ণ হইয়া যায়। ইহার উত্তরে শ্রী রাধারানী বলিলেন, হে নাথ, তুমি আমাদের অভিষ্ট দান করিতে সমর্থ। যেহেতু তুমি আমাদের নাথ, আমাদের অনভিষ্ট তোমার বিরহ জন্মাইয়া তুমি কোথায় যাইবে না, ইহাই আমাদের ভরসা। এই জন্য ব্রতমায়েরা একটা মুহূর্ত যখন গোপালকে দেখতেন না, হ্যাঁ, তারা সূর্যদেবকে গালাগাল করতেন, আরে সূর্যদেব, হ্যাঁ, রাত্রি এত বড় কেন, তাড়াতাড়ি রাত্রি শেষ হয় না কেন, প্রভাত হয় না কেন, আমরা আমাদের প্রাণের কানে গিয়ে একটু দর্শন করতাম। তাই তারা সূর্যদেবকে গালাগাল করতো, সূর্যদেব উঠে না কেন, রাত্রি শেষ হয় না কেন, আমরা প্রাণ করে রাত্রি প্রভাত হইলে তো আমরা তো অবলা নারী, রাত্রিবেলা যেতে পারি না, তাই তুমি সূর্যদেব দয়া করি একটু প্রকাশিত হও, তাহলে আমরা গোপালের বদনখানি অদরখানি একটু দর্শন করব। তাদের কি আশা, কি চিন্তা ভাবনা, কি চেতনা, অসমর্থ ভালোবাসা, অকৃত্রিম প্রেম তাদের মধ্যে। তাই অন্তরিম সময়ে শ্রীপাদ মাধবেন্দ্র মুনি মনে করিতেন তিনি যেন অন্তর্চিন্তিত দেহে বৃন্দাবনে শ্রী রাধারানীর নিকটে আছেন। আর শ্রী রাধা কৃষ্ণ বিরহে দীর্ঘ উন্মাদগ্রস্ত হইয়া আজ রাধারানী বলছেন, ওই দিন দয়াদ্র, এই শ্লোক উচ্চারণ করিয়া তীব্র মনোবেদনা প্রকাশ করিতেছে। শ্রী রাধার বেদনার তরঙ্গ যেন তাহার হৃদয়ে সংক্রমিত হইল। শ্রী রাধার অন্তরঙ্গ মঞ্জুরি রূপে শ্রী রাধার দুঃখে দুঃখিত হইয়া শ্রীপাদ মাধবেন্দ্র ভুরি যেন অন্তর চিন্তিত দেহে শ্রীকৃষ্ণ বিরহে তীব্র যাতনা অনুভব করিয়া শ্রী রাধারানীর কণ্ঠে কণ্ঠে বিলাইয়া উচ্চারিত করিলে, ওই দিন দয়াদ্র, ওই দিন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কদমলোকস্যে হৃদয়ং তদলোক খাতর দ্বৈত ব্রহ্মতি কিম কর্ম। আজ রাধারানী যেভাবে এই শ্লোকটা আস্বাদন করলেন, আজ মাধবপুরীও অন্তর্চিন্তিত দেহে, অন্তর্চিন্তিত দেহ মানে কি, এটা আরেকটা দেহ। হ্যাঁ, আগের দিনে ঘরের মধ্যে দেখতেন না, সুই পোকা একটা বাসা করত মাটি, একবার ভিতরে বন্ধ, ভিতরে একটা পোকা থাকতো না, এটা অন্য কোনো পোকা নয়, এটা তেলা পোকায় ওই চিন্তা করতে করতে সুই পোকা হয়ে গেছে, ওই চিন্তা করতে করতে। তদ্রূপ আমরা যখন ভজন করতে করতে নিত্য লীলাকে চিন্তা করব, অন্তঃচিন্তিত দেহে সাধক দেহে, সাধক দেহ নয়, সাধন দেহে, সাধক দেহ দিয়ে হবে না, এটা গুরুদেব প্রদত্ত অন্তর্চিন্তিত দেহে লীলা স্মরণ করতে করতে তখন ওই ভাব প্রাপ্ত হবে। এটা অনেক উন্নত স্তরের কথা, এটা সাধারণ স্তরের কথা নয়, এটা অনেক ভজনীয় যোগ্য মহাত্মাদের কথা। তাই মাধবেন্দ্র পুরীপাদ তেমনি ছিলেন, তাদের উন্নত চিন্তা চেতনা দিয়ে মাধবেন্দ্র পুরী সেই রাধারানী সেই মহাভাব তার দেহের মধ্যে প্রকাশিত হইল। তো জয়নিতা আর বাড়াবো না, আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম দেওয়ার পূর্বেই সবার জন্য আমরা প্রার্থনা করব। আর ভক্ত
কখনো অলস জীবন যাপন করে না, তিনি সবসময় ভজন আনন্দের মধ্যে জীবন যাপন করেন। এই জন্য শাস্ত্র বলছে খান্তির অবার্তকালত বিরক্তি মানসীনতা আশাবদ্ধা সমৎকণ্ঠা নবগানে শতরসি আসক্তিস্তদ গুণখানে প্রীতিস্তব্ধ বসতি স্থলে কীর্তদয় অনুকম্প ভাবা সুজাত বাবাঙ্কুরে জনা। খান্তির অবার্তকাল মানে একটা মুহূর্ত নষ্ট করা যাবে না, যেন আমরা প্রতিটা সময় যেন ভজনে থাকি। এই জন্য মহাপ্রভুর রাতুল আতুল চরণে, জগন্নাথের রাতুল চরণে, রাধা মাধবের রাতুল চরণে প্রার্থনা জানাই আমাদের ভজনে যেন অগ্নি উৎকণ্ঠা হয়। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলো কর্ম সনাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য বৃত্তার্থে নাম যজ্ঞ সমর্পণ। সবার জন্য মঙ্গল কামনা করলাম। আজকের এই ভুবন পাবক তিথি অক্ষয় তৃতীয়াতে এই মন্দির কমিটি ভক্তবৃন্দ, মন্দিরের পূজারী রসাইয়া ভক্তবৃন্দ যারা আছে সবার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাইলাম, প্রভু তুমি সব কৃপা করে সবাইকে ভালো রাখিও। কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনম বদান গৃহানে সমামগমে দক্ষিণ দৃশ্য। হে প্রভু, সকলের দুঃখ তুমি দূর করো, মোচন করো, সবাইকে তোমার চরণের সচরণের ভক্তি দিয়ে সবাই হৃদয়কে বিদত করে দাও। জয় জয় নিতা